আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আত্তাকুয়া ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সকল বিচারক মণ্ডলী এবং দেশ ও দেশের বাইরে থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হওয়া সকল অভিভাবকবৃন্দদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকরাবুজ জিনা। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কারণে আজ নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তার প্রথম কারণটি যদি আমরা দেখতে পাই, পিতামাতার অবহেলা। সম্মানিত উপস্থিতি, কিভাবে পিতামাতার অবহেলা হতে যাচ্ছে দেখেন আপনি। ছেলে মেয়ে কখন ঘর থেকে বের হলো, আবার কখন ঘরে প্রবেশ করলো, কখন বাড়িতে প্রবেশ করলো, তার খেয়াল বাবা মা রাখছে না। সম্মানিত উপস্থিতি, যার কারণে তারা তাদের ছেলে বন্ধুর সাথে হাত হাত ধরে বিভিন্ন পার্কে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টে বসে এটা ওটা খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমার প্রশ্ন হচ্ছে, আপনি কেমন বাবা যে আপনি একজন পুরুষ, আপনি বাড়িতে থাকতে আপনার মেয়ে কিভাবে আপনার উপস্থিতিতে একটা ছেলের সাথে, একটা পরপুরুষ, একটা নন মাহারাম পুরুষের সাথে সে হাত ধরে হাঁটাহাঁটি করছে? আপনি তো দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি বাবা হিসেবে আপনি দায়ুস। সম্মানিত উপস্থিতি, আপনি কেমন মা? আপনি আপনার সন্তানের খবর রাখছেন না। আপনার সন্তান কলেজের নাম করে কোথায় যাচ্ছে, সে কোন ছেলের সাথে ঘোরাঘুরি করছে, আপনি তা দেখতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আপনার মেয়ে আপনাকে কিভাবে বুঝ দিয়ে আপনি নন মাহারামের সাথে ঘুরতে যায়? এই বাবা হিসেবে আপনি দায়ুস, আপনি জাহান্নামে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমি দ্বিতীয়ত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কলেজ। সম্মানিত উপস্থিতি, যে কলেজ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এক্সাম আসলে কি করে, নোটের বাহানা দিয়ে এই মেয়ে ওই ছেলের সাথে কথা বলে, এই ছেলে ওই মেয়ের সাথে কথা বলে। কি বলে, ভাইয়া, মিষ্টি সুরে বলে, ভাইয়া আপনার কাছে কিছু নোট আছে, আমাকে নোটগুলো দেন, আমি এক্সামে এই নোটগুলো আমার প্রয়োজন লাগবে। মেয়ে বলে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন তুমি নন মাহারাম মানে অর্থাৎ পরপুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে। আর সেই মেয়ে কি করছে, নরম ভাষায় বলতেছে, ভাইয়া আপনার কাছে কিছু নোট আছে, এই নোটগুলো আমাকে দেন, আমার এগুলা কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখতে পাই কলেজ ফ্রেন্ড, কলেজ ট্যুর হিসাবে যেই বন্ধুত্ব তৈরি করে যে জিনা করছে তা কি আমাদের চোখে পড়ে না? সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি একজন ছেলে তার বাইক নিয়ে আসবে, সে তার বেস্ট ফ্রেন্ড মানে একটা নন মাহারাম একটা মহিলাকে বেস্ট ফ্রেন্ড নাম দিয়েছে, সে বেস্ট ফ্রেন্ডকে সে তার বাইকে করে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে। সম্মানিত উপস্থিতি, আমার প্রশ্ন, আপনি কেমন বাবা যে আপনি উপস্থিত থাকতে, আপনি বেঁচে থাকতে আপনার মেয়ে আরেকটা ছেলের সাথে কিভাবে বাইক দিয়ে ঘোরাফেরা করে, কিভাবে এটা ওইটা খায়, রেস্টুরেন্টে গিয়ে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না মনে। তৃতীয়ত যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কনসার্ট। এই যে আমরা যদি দেখতে পাই, কিছুদিন আগে আমাদের কসবায় একটি কনসার্ট হয়েছিল, যে কনসার্টে নর্তকী এনে তারা বিভিন্ন ধরনের গান বাজনা করেছিল। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি যে এই নর্তকীরা যে চোখের জিনা, যে মিশকাতের ৮৬ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের জিনা হলো দেখা। সম্মানিত উপস্থিতি, এই যে নর্তকী এসে বিভিন্ন অঙ্গভঙ্গি করলে, নাচলো, গাইলো, তারা কি এখানে যে এত মানুষ হলো তারা কি চোখের জিনা করে নাই? চোখের জিনা করে নাই, অবশ্যই চোখের জিনা করেছে। সম্মানিত উপস্থিতি, দায়ুস কাকে বলে? সম্মানিত উপস্থিতি, অর্থাৎ যে ব্যক্তি তার পরিবারের ব্যয়াপনার সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। সম্মানিত, জীবিত অবস্থায় আপনার মেয়ে কিভাবে বাজারে যায়, আপনি জীবিত অবস্থায় আপনার স্ত্রী কিভাবে বাজারে যায়, আমার প্রশ্ন আপনার কাছে। আপনি তো একজন দায়ুস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি দায়ুস। সম্মানিত উপস্থিতি, আমি এই বলে আমার আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।